ওরে প্রাণের ময়না রে ভালোবাসি তোমারে, ওরে প্রাণের স্বামী রে ভালোবাসি তোমারে। দিনে রাইতে তোমায় আমি কই যামরি রে, আমার প্রাণের স্বামী রে ভালোবাসি তোমারে। তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে, তাই তো তোমার ছবি আঁকি কাঠি অন্তরে। আমার প্রাণের কলজারে ভালোবাসি তোমারে, আমার প্রাণের ময়না রে ভালোবাসি তোমারে। ও মা, এই গানগুলি যদি স্বামীরে খুশি করার জন্য করতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়া ভর্তি করে দিবি, আল্লাহ তোমার জান্নাতি বানায় দিবি। এ হলো জান্নাতি রমণীদের গুণ। ও বা, এই শীতের কনকনে মৌসুমে আমার আল্লাহ স্বামী এবং স্ত্রীকে একজন আরেকজনের পোশাক বানায় দিছে। স্বামী হইল স্ত্রীর পোশাক, আর স্ত্রী হইল স্বামীর পোশাক। এইভাবে তোমরা যদি জিন্দেগি করতে পারো, আমার আল্লাহ তোমার ঘরটাকে শান্তি দিয়া ভরপুর করে দিবে। কে কিসের জন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন? পোশাক ছাড়া যেমন মানুষ চলতে পারে না, পোশাক যেমন শরীরের সাথে মিশে থাকে, ঠিক তদ্রূপ স্ত্রী স্বামী স্ত্রীও একজন আর একজনের সাথে মিশে থাকবে। এইভাবে যখন মিলেমিশে জিন্দেগি করবে, আমার আল্লাহ তাদের ঘরগুলি রহমতি আর বরকতি বানায়া দিবে। এই জন্য গো মা, এমন জান্নাতি রমণী হয়ে যান, খাদিজাতুল কুবরার মতো জিন্দেগি গঠন করো। যেই খাদিজা আমার নবীর সেবা করার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ খাদিজার প্রতি খুশি হইয়া ওই খাদিজাকে আসমান থেকে সালাম দিয়েছে। শুধু তা নয়, ওই খাদিজাতুল কুবরার প্রতি আমার আল্লাহ খুশি হইয়া আমার মহান আল্লাহ খবরের জগতে ওই খাদিজার জিম্মাদার হয়ে গেছি। জুড়ে বলেন কিসের কারণে? কিসের কারণে? স্বামীর সেবা করার কারণে আমার আল্লাহ এই পরিমাণ মর্যাদার ইজ্জত দুনিয়াতে দান করেছি। একজন স্ত্রী যদি তার স্বামীরে খুশি করে যাইতে পারে, তার জন্য জান্নাত। আর যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, তার জন্য জাহান্নাম। আপনি যদি আপনার স্বামীকে হাসাইতে পারেন, আবু দাউদ শরীফের হাদিস, স্বামীকে হাসাইতে চাইয়া যদি আপনার দাঁত বাহির হয়ে যায়, জয়টা দাঁত আপনার বাহির হবে, আপনার আমল নামায় আমার আল্লাহ নফল হজের সওয়াব দিয়া ভর্তি করে দিবে। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই, আমার দাদু ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। আছে না নাই? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। আরে নারী হলো গড়ের শোভা, স্বামীর সেবা করে। কোন নারী আবার স্বামীকে দৌড়ে মারে, এ স্বামীকে দৌড়ে মারে। আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। এই জন্য বলতে চাই, অগমা মন থেকে তুমি তোমার স্বামীর সেবা যদি করতে পারো রে মা, শীতের কনকনে মৌসুমে একটু তেল যদি লইয়া স্বামীর মাথায় মালিশ করে দিতে পারো, তোমার স্বামীর কি একটু সেবা করতে পারো, একটা পানি ফুটি দিতে পারো, মারে
আমার আল্লাহ তোমাকে কাদিরাতুল কুবরার সাথে টিকিট কাটাইয়া কাদিজার সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সতী নারী শত গুণ বাস্তবে প্রমাণ, স্বামীর মতো করে না অন্য কাউকে সম্মান। স্বামী তার মনের মানুষ, জীবনযাপনের চাবি। স্বামীর মনে ব্যথা দিয়ে করে না কিছু দাবি। হাইরে নারী পর্দাচারী ছুটছে কাহার পিছে, মনের দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাম, নাইলে কিন্তু জুটবে রে নারী তোর কপালে জাহান্নাম। অগমা জান্নাতি রমণী যারা ছিল গো আমার আল্লাহ তারা স্বামীর সেবাই করে জান্নাতি হয়েছে। পাকের লাখোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে মোবারক মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক পারিবারিক জীবনে শান্তি দান করবেন। দাম্পত্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ পাক সুখময় বানায় দিবেন নবীজির আমলের মাধ্যমে। নবীজির সুন্নাহ যদি আপনার আমার জীবনে থাকে, তাহলে আপনার আমার জীবন, পারিবারিক জীবন হবে উন্নত। দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সুখময় করে দিবে যদি নবীজির আমলগুলি আমাদের জীবনে জারি হয়। অনেকে প্রশ্ন করেন, হুজুর আমরা 20 বছর হয়েছে সংসার করি, কিন্তু আমাদের দাম্পত্য জীবন সুখ হয় না। তো দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর জীবনকে সুখময় করতে হলে নবীজির আমলগুলি জীবনে ফিট করতে হবে। নবীজির আমল হলো, আমার নবীজি সব সময় সালাম দিতেন। সালামের প্রচলন যদি আপনার আমার গড়ে হয়ে যায়, তাহলে আল্লাহ পাক এই গড়কে জান্নাতি গড় বানায় দিবে। এই জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন আমার কামরায় হাজির হতেন, আমার নবীকে আমি আয়েশা কোনো দিন আগে সালাম দিতে পারি নাই। আমার নবী সব সময় আগে সালাম দিয়া দিতে। শুধু তা নয়, আমার নবী আমাদের জন্য হাদিয়া নিয়ে আসতেন। আমার নবী ইনসাফ আমাদের সাথে করতেন। আমার নবী সব সময় আমাদের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করতেন। এই আমলগুলি যদি আপনার আমার ঘরেও জারি হয়ে যায়, আমাদের ঘরগুলো কি আমার আল্লাহ জান্নাতি ঘর বানায় দিবেন, শান্তির ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে থাকা। স্বামী স্ত্রী যদি এক কম্বলের নিচে থাকে, এক বালিশের মধ্যে শোয়া থাকে, আমার আরশের মালিক স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। স্বামী স্ত্রী এক কম্বলের নিচে থাকলে আমার আল্লাহ খুশি হয়। এই ধরনে আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমরা যেন স্বামী স্ত্রীর বিছানা কোনোদিন আলাদা না হয়। যদি স্বামী স্ত্রীর বিছানা আলাদা হয়, তাহলে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ধোঁকা দেয়। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ ব্যবহার থাকতে হবে, এক বিছানার মধ্যে শুইতে হবে। এবং আমার নবীজির সুন্নাহ হল স্বামী আর স্ত্রী একে অপরকে লোকমা খাওয়ায়া দেওয়া। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকমা খাওয়ায়া দিতেন, আর আয়েশা সিদ্দিকাও আমার নবীরে খাওয়ায়া দিতেন। এইভাবে আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবন
সাংসারিক জীবন আমার নবীর অতিবাহিত হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবং স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে ভালোবেসে মহাব্বত করি চুমু দেয়, আমার আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আরো বাড়ায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আমাদের মধ্যে ভালোবাসা নাই, নিজের স্ত্রীর কে চুমু না দিয়া পাশের বাড়ির বাবিরে গিয়া চুমু দেই, ডার্লিং রে গিয়া চুমু দেই। অবৈধ প্রেম প্রীতি আমাদের মধ্যে চলছে। এইভাবে তোমার আমার দাম্পত্য জীবন সুখময় হবে না। নিজের স্ত্রীটারে একটু সাজায়া গুছায়া লও, নিজের স্ত্রীকে একটু মূল্যায়ন করো, স্যাক্রিফাইস করো। নিজের স্ত্রীকে যদি একটু ভালোবাসো, সুমা দাও, আমার আল্লাহ তোমার ঘরগুলি শান্তির ঘর বানায়া দিবে। এরপরে আমার নবীজির আমল, ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি স্যাক্রিফাইস থাকে, এই ঘর আল্লাহ পাক রহমতার বরকতের ঘর বানায়া দিবে। স্বামী স্ত্রীকে সাহায্য করবে, স্ত্রী স্বামীকে সাহায্য করবে। কিভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর এসে দেখেন আম্মা জান আয়েশা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, রান্না বান্নার কাজে ব্যস্ত। আমার নবী বলেন, আয়েশা তুমি কাটো টমেটো, আমি কাটি আলু। এইভাবে আমাদের কাজটাকে আমরা স্বামী স্ত্রী মিলে কমপ্লিট করে ফেলি। সহযোগিতা করা নবীজির আমল। কিন্তু আজকে তো আমরা স্ত্রীর কাজে সহযোগিতা করতে চাই না, স্ত্রীকে একটু সুযোগও দেই না, স্ত্রীর উপরে একটু ইনসাফ করি না। এইভাবে যদি আমরা চলি গো, আমাদের ঘর কোনোদিন শান্তির ঘর হবে না। এই জন্য নবীজির আমল হলো ইনসাফপূর্ণ ব্যবহার করা। তুমি তোমার স্ত্রীকে হাদিয়া দাও, তুমি বাজারে গেলা, পেট ভরা মিষ্টি খাইলা, তোমার স্ত্রীর জন্য কিছু মিষ্টি নিয়ে যাও। কিন্তু আমরা এরকম বেইনসাফ পুরুষ হয়েছি, নিজে বাজারে যাইয়া পেট ভরে মিষ্টি খাই, বাজারে আমরা যাইয়া পেট ভরে আমরা রসমালাই খাই, স্ত্রীর জন্য একটু আনি না। তাহলে কি আমার স্ত্রী আমারে ডিম বাজ্জা খাওয়াবনি? না না, ডিম বাজ্জা খাওয়াইতো না রে। ও মুসলমান, স্ত্রীর উপর একটু স্যাক্রিফাইস করতে হবে, ইনসাফ করতে হবে। তুমি যা খাও, যা পড়ো, তোমার স্ত্রীদেরকেও তুমি তা খাওয়াইবা, তা পড়াইবা। আমার মহান আল্লাহর ঘোষণা, স্ত্রী তোমার চাকরানি নয়, স্ত্রী তোমার চাকর নয়, স্ত্রী হইল তোমার রাজরানী। ধরে কোনটি কিনা? কিন্তু আমরা মা বোন যারা আছি, আমরাও স্বামীর সেবা করি না, স্বামীও আমাদের সেবা করে না। আমরা স্বামীর সামনে সাজসজ্জা ধরে তাকাই যাই না, আমরা স্বামীর সামনে পুরান কাপড় পরিধান করি, সাজসজ্জা ধরি না। ভগবান সাজসজ্জা ধরা গো মা নেক আমলের অন্তর্ভুক্ত। আপনি যদি সাজসজ্জা ধরেন, স্বামীর সামনে স্বামীর খুশি করেন, আমার আল্লাহ আপনার আমল নামা সৎকার সওয়াব দিয়া ভর্তি করে দিবি। আপনি যদি আপনার স্বামীকে হাসাইতে পারেন, আবু দাউদ শরীফের হাদিস, স্বামীকে হাসাইতে যাইয়া যদি আপনার দাঁত বাহির হয়ে যায়, জয়টা দাঁত আপনার বাহির হবে, আপনার আমল নামায় আমার আল্লাহ নফল হজের সওয়াব দিয়া ভর্তি করে দিবে। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই। ডিজিটাল যুগ বুঝি এটাই আমার দাদু ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। আছে না নাই?
এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকাল বেলা বোরকা পরে বিকাল বেলা ওড়না নাই। আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠায়, আরে নারী হলো গড়ের শোভা, স্বামীর সেবা করে। কোন নারী আবার স্বামীকে দৌড়ে মারে, এ স্বামীকে দৌড়ে মারে। আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠায়, আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠায়। এই জন্য বলতে চাই অগমা, মন থেকে তুমি তোমার স্বামীর সেবা যদি করতে পারো রে মা, শীতের কনকনে মৌসুমে একটু তেল যদি লইয়া স্বামীর মাথায় মালিশ করে দিতে পারো, তোমার স্বামীর কি একটু সেবা করতে পারো, একটা পানি ফুটি দিতে পারো, মারে আমার আল্লাহ তোমাকে কাদিরাতুল কুবরার সাথে টিকিট কাটাইয়া কাদিজার সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সতী নারীর শত গুণ বাস্তবে প্রমাণ, স্বামীর মতো করে না অন্য কাউকে সম্মান। স্বামী তার মনের মানুষ, জীবনযাপনের চাবি, স্বামীর মনে ব্যথা দিয়ে করে না কিছু দাবি। হাইরে নারী পর্দাচারী ছুটছে কাহার পিছে, মনের দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো করো আল্লাহর কাম, নাইলে কিন্তু জুটবে রে নারী তোর কপালে জাহান্নাম। অগমা জান্নাতি রমণী যারা ছিল গো আমার আল্লাহ তারা স্বামীর সেবাই করে জান্নাতি হয়েছে। এ স্বামীর সেবা করে জান্নাতি হয়েছে যারা জান্নাতি রমণী, তারা বেশি বেশি স্বামীর সেবা করেছি। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে তাকায়া দেখেন ওই ফাতেমা, তার স্বামী হযরত আলী অত্যন্ত গরিব সাহাবী। ওই ফাতেমা স্বামীর এতই সেবা করত, স্বামীকে সব সময় গোসল করায়া দিত গো। স্বামীর শরীরটা তিনি তার চুল দিয়া মুছে দিতেন। হযরতে ফাতেমা এমন সেবা করছে স্বামীর, যে ফাতেমার প্রতি আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ আরশে আজিম থেকে ফাতেমাকে ঘোষণা দিয়েছেন সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে ফাতেমা স্বামীর এমন সেবা করেছি। হযরতে আলীর ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। হাসান হুসাইন কান্দে, ক্ষুধার যন্ত্রণায় হাসান হুসাইন কান্দে, খাবার নাই। হযরতে ফাতেমা স্বামীরে পাঠাইছেন বাবার দরবার, বাবার দরবারে পাঠাইলেন, যান আপনি বাবার দরবারে যান। বাবার দরবারে যায় দেখেন আমার বাবা নি কিছু হাদিয়া দিছে। হযরতে আলী আমার নবীর দরবারে যাইয়া ফাতেমা কথার কোনো কিছু বলে নাই, আবার তিনি রিটার্ন ফেরত আসছেন খালি হাতে। হযরতে আলী কামরার মধ্যে আসছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলের মালা লইয়া দরজার মধ্যে দাঁড়ায়া রইছে রে। ফুলের মালা দিয়া স্বামীর ঘরের মধ্যে নিছি। আমরা যদি হইতাম, আমাদের দেশের মহিলারা যদি হইতো, হ্যাঁ সোনার চান 3 দিন যাব তুমি খাবার আনো না করে, খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, তুমি কালি হাতে আইসো, আয়ো তোমার একটু সাইজ করে লই, একটু জুতা দিয়া বাইরে লই, জোরে এখন ঠিক কিনা।
কিন্তু জান্নাতি রমণী হযরতে ফাতেমা স্বামীরে কোনো কিছু বলে নাই, স্বামীরে ফুলের মালা দিয়া ঘরের মধ্যে নিয়েছে। স্বামী সেবা করে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন গরমের মৌসুমে হযরতে ফাতেমা উপরে শুয়ে রয়েছেন আর হযরতে আলী নিচে শুয়ে রয়েছে। আমার নবী হযরতে ফাতেমার ঘরে প্রবেশ করে দেখেন হযরতে আলী নিচে শুয়ে আছেন আর ফাতেমা উপরে শুয়ে আছে। আমার নবী বলেন, ফাতেমা রে ফাতেমা, আমার আলী কেন নিচে রে মা? ও মা, আমার আলী কেন নিচে শুয়েছি, তুমি কেন উপরে শুইলা রে? আরে মা, স্বামী স্ত্রীর বিছানা যখন আলাদা হয় এর মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়। আরে মা, তুমিও আয়েশা আলীর সাথে শুয়া থাকো। আরে মা, স্বামী স্ত্রীর বিছানা কোনোদিন আলাদা করবা না। হযরতে ফাতেমা বলে, আব্বা গো, গরমের মৌসুমে আলী রে, আলী নিজে এসে নিচে গেছে, আমি উপরে শুয়েছি। আব্বা, আলী নিজেই নিচে গেছে গো। আমার নবী বলেন, না রে মা, ও ফাতেমা, না না, আলী রে নিচে দিও না, কোনোদিন স্বামী স্ত্রীর বিছানা আলাদা করো না। ও মা, স্বামী স্ত্রীর বিছানা যদি আলাদা হয় শয়তান এসে ধোঁকা দেয়। এরে ভাই, এই হলো জান্নাতি রমণীদের গুণ। এই জন্য অগমা স্বামীর জন্যে তোমরা স্বামীরে খুশি করার জন্য গান গাইবা। গান গাইলেও আল্লাহ কবুল করবি, সওয়াব দিবি। ওরে প্রাণের ময়না রে, ভালো বাসি তোমারে। ওরে প্রাণের স্বামী রে, ভালো বাসি তোমারে। দিনে রাইতে তোমায় আমি কই যামরি রে, আমার প্রাণের স্বামী রে, ভালো বাসি তোমারে। তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে, তাই তো তোমার ছবি আঁকি কাঠি অন্তরে। আমার প্রাণের কলজারে, ভালো বাসি তোমারে। আমার প্রাণের ময়না রে, ভালো বাসি তোমারে। ও মা, এই গানগুলি যদি স্বামীরে খুশি করার জন্য করতে পারো, আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়া ভর্তি করে দিবি। আল্লাহ তোমার জান্নাতি বানায় দিবি। এ হলো জান্নাতি রমণীদের গুণ। ও বা, এই শীতের কনকনে মৌসুমে আমার আল্লাহ স্বামী এবং স্ত্রীকে একজন আরেকজনের পোশাক বানায় দিছে। স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হইল স্বামীর পোশাক। এইভাবে তোমরা যদি জিন্দেগি করতে পারো, আমার আল্লাহ তোমার ঘরটাকে শান্তি দিয়া ভরপুর করে দিবে। কে কিসের জন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন? পোশাক ছাড়া যেমন মানুষ চলতে পারে না, পোশাক যেমন শরীরের সাথে মিশে থাকে, ঠিক তদ্রূপ স্ত্রী স্বামী স্ত্রীও একজন আর একজনের সাথে মিশে থাকবে। এইভাবে যখন মিলেমিশে জিন্দেগি করবে, আমার আল্লাহ তাদের ঘরগুলি রহমতি আর বরকতি বানায়া দিবে। এই জন্য গো মা, এমন জান্নাতি রমণী হয়ে যান, খাদিজাতুল কুবরার মতো জিন্দেগি গঠন করুন। যেই খাদিজা আমার নবীর সেবা করার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ খাদিজার প্রতি খুশি হইয়া ওই খাদিজাকে আসমান থেকে সালাম দিয়েছে। শুধু তা নয়, ওই খাদিজাতুল কুবরার প্রতি আমার আল্লাহ
খুশি হইয়া আমার মহান আল্লাহ খবরের জগতে ওই খাদিজার জিম্মাদার হয়ে গেছি। জোরে বলেন কিসের কারণে? কিসের কারণে? স্বামীর সেবা করার কারণে আমার আল্লাহ এই পরিমাণ মর্যাদা আর ইজ্জত দুনিয়াতে দান করেছি। একজন স্ত্রী যদি তার স্বামীরে খুশি করে যাইতে পারে তার জন্য জান্নাত, আর যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে তার জন্য জাহান্নাম। জাহান্নামের লাকড়ি হয়ে সে কবরে যাবে। এই জন্যে সদা সর্বদা এই স্বামীর সেবা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে স্বামীর সেবা করি জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।